लाइव देखाओ, लाइव देखाओ। क्या काम করবে মার খাবে ওটা আচ্ছা ওটা কেন গালি সে বিয়া এসটিও নিজে চেম্বারে পড়ো আমরা কি এটা ঢোকা যাব কত यार को एसडीओ बिल তো পাচ্ছি লুকাই যায় তাহলে এসডিও কেন হচ্ছে কি আমার সব বন্ধু উনি বলে দিয়েছে বের হতে পারবে না ব্যবহার করে কি মনে হয় ইসলামপুরের জেনারেল পাবলিকের সঙ্গে ওনার ব্যবহারটা কি কাম্য করবে মানুষ উনি এসডিওর পদে বসার যোগ্য না ওনাকে বলেন পদটা ছাড়তে নাহলে আমরা পদ ছাড়াবো না বসলেন না তার আগে আপনারা কি আইন আমাদের কথাটা কালকে আমাদের এখান থেকে উনি কথা পর্যন্ত উনি অ্যালাউ করেন এটাতে আমরা খুব বিরোধিতা আমরা ওনার জন্য আচ্ছা আমি আমার সাথে এই জন্য আমাদেরকে ক্লিয়ার ইন্টিমেশন দিয়ে দিতেন যে আপনারা এই কজনে যদি আমাদের সাথে কোঅপারেট করুন তাহলে আমাদের কাছে বলেছেন ঠিক আছে ওনার হয়ে খালি আমাদের এতটুকু অ্যাসিওর করুন যে আমাদের এখানে লয়ারদের ভেহিকেল যাওয়াটা কি প্রহিবিটেড না রেস্ট্রিক্টেড মানে আমি 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 এটাকে আপনারা এটাকে সেন্টিমেন্টে নেওয়ার কোনো কারণ নেই উনি 11টা থেকে 3টা পর্যন্ত উনি রিটার্নিং হবে উনি 11টার মধ্যে 11টা থেকে 3টা পর্যন্ত কারোর সঙ্গে এগেন্স করতে পারেন নাম্বার 2 আপনার যখন লার্নেড অ্যাডভোকেট লয়ার গিয়েছিল আমি তো সেকেন্ড আমাদেরকে আমার কাছে আসতে পারেন আপনি একটা চিঠি দেওয়ার জন্য আপনি ইনিশিয়েটিভ নিয়েছিলেন হ্যাঁ একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন রয়েছে লয়ারকে জানানোর জন্য আমি একটু ফেস করেছি আমি अच्छा हम एक बात कहना चाहते थे आप लोगों का गेट वहाँ भी लगा ये रास्ता हम लोगों का है आप लोगों का नहीं रास्ता हम लोगों का है जुडिशियल रास्ता है जुडिशियल रास्ता है इलेक्शन आप करते रहिए हम लोग कोई इशू नहीं रास्ता हम लोग आप लोग कैसे जाएंगे ऐसा नहीं करिए ऐसा नहीं करिए नहीं रास्ता हम लोग করতাম তখন আপনি বলতেন যে আপনাদেরকে কিছু কোঅপারেশন চেয়েছিলাম সুষ্ঠুভাবে ইলেকশন করার জন্য যে কালকে আমরা যখন এখানে গাড়ি নিয়ে আমাদের প্রেমিসিস আমাদের কোর্টের মধ্যে ঢুকতে যাই যেটা কমন প্যাসেজ সেখানে যখন ঢুকতে যাই তখন পুলিশ আমাদের আটকায় বলে এসডিও সাহেবের অর্ডার এখানে কোনো গাড়ি 100 মিটারের মধ্যে ঢুকবে আমরা ওখানে গাড়ি দাঁড় করাই আমরা তারপরে দেখা করতে যাই ওনার সঙ্গে কিন্তু উনি দেখা করেননি আমাদের সঙ্গে তারপরে আমরা সারাদিন বসে থাকি কিন্তু এসডিও অফিসের কাছ থেকে এসডিওর ওখান থেকে আমাদের কাছে কোনো রকম কোনো চিঠি বার্কে লেখা আসেনি যেহেতু ওনার বোঝা উচিত ছিল যে কোর্টটা এসডিও অফিসের সঙ্গে লাগানো আমরা কালকে সারাদিন সাফার করি 7টা পর্যন্ত কোর্টে ছিলাম কিন্তু উনি একবারও আসেননি কোনো সমাধানের রাস্তা দেননি
আমাদের এখনো পর্যন্ত ওনার কোনো এই মর্মে কোনো অর্ডার বা চিঠি আমাদের কাছে আসেনি বাড়ি। এই প্যাসেজটা দিয়ে তো আপনারা এই প্যাসেজ দিয়ে আমরা বরাবর এখানে বরাবর নমিনেশন হয়। আজকে এই কোর্ট সৃষ্টির পর থেকে এখানেই নমিনেশন হচ্ছে, এই এসডিও অফিসে। হ্যাঁ, এখানে কোনো রকম আমরা কোনোদিন এরকম প্রবলেম ফেস করিনি। আজকে এই মুহূর্তে আজকে আমাদের যে সমস্যাটা করতে হচ্ছে, কিন্তু এই মুহূর্তে ওনাদের আমরা বলছি যে আমাদেরকে ওনাদের অফিস থেকে কোনো ম্যাজিস্ট্রেট সাহেব আসুক, তারা বলুক যে আমাদের উকিলদের গাড়ি যাতে যাওয়ার আসার কোনো প্রবলেম হবে না, তাহলে আমরা অবশ্যই এটা নিয়ে আর আগাবো না। কিন্তু ওনাদের বলতে হবে যে আমাদের গাড়ি আসার এখানে কোনো সমস্যা ওনারা রাখবেন না। আর জানি যে এটা ভিআইপি রোড, আমাদের এই অবরোধের জন্য সাধারণ মানুষেরও অসুবিধা হচ্ছে, তার জন্য আমরা দুঃখিত। কিন্তু তাদের বলবো যে আমাদের জন্য একটু তাদের দেখা উচিত জনগণের স্বার্থে, আর তাদের একটু কোঅপারেট করতে বলছি। আমরা চেষ্টা করব যাতে তাদের এই সমস্যার দীর্ঘক্ষণ অসুবিধা না হয়, আমরা এটা সমাধানের চেষ্টা করব। এখানে তো কোর্টের জন্ম থেকেই তো আপনারা এই রাস্তায় ব্যবহার করেন। হ্যাঁ, এই রাস্তায় ব্যবহার করি। আমাদের আগে যারা ছিলেন, এখনও সিনিয়র যারা আছেন, তারাও আসতেন, তাদের গাড়িও যাতায়াত করতো। এই সমস্যাটা লোকসভা ইলেকশনেও আমাদের হয়নি, এই সমস্যাটা এর আগের বিধানসভা নির্বাচনও হয়নি, এই সমস্যাটা এবার দেখছি আমাদের। এর আগে কোনোদিন এই সমস্যা আমাদের হয়নি। আপনাদের কি কোনো অন্য কোনো জায়গায় পার্কিং এর ব্যবস্থা করেছিল? উনি বলছিলেন, কালকে আমাদের মুখে বলছিলেন কোর্ট মার্চ। আমরা এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত অর্ডার পাইনি।